এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু আরেকটি জেলার তরফে আবারও তোমাদের যে স্কুল হোস্টেলে বিভিন্ন ধরনের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দুটি স্কুল রয়েছে, যে চালসা গয়নাথ বিদ্যাপীঠ স্কুল এবং দেখতে পাচ্ছি মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল। তো এই দুটি স্কুল হোস্টেলেই তোমাদের নিয়োগ করা হবে বিভিন্ন ধরনের পদে। যে হোস্টেল ক্যাটাগরি রয়েছে, একটি হোস্টেল রয়েছে ছেলেদের জন্য এসটি, সেখানে 20 জন ছাত্র বা স্টুডেন্ট রয়েছে। এখানে তোমাদের কিন্তু যে পদে নিয়োগ করা হবে, এখানে দেখতে পাচ্ছ যে সুপার পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, রাঁধুনি পদের জন্য একটি শূন্য পদ রয়েছে এবং হেল্পার পদের জন্য একটি শূন্য পদ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরাই তোমরা আবেদন করতে পারো এই সুপার, রাঁধুনি এবং হেল্পার পদের ক্ষেত্রে একটি একটি করে পোস্ট রয়েছে। এরপর যে পোস্ট রয়েছে মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুলে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একটি ছেলেদের জন্য হোস্টেল রয়েছে, এসটি হোস্টেল, সেখানে 20 জন রয়েছে। এখানেও তোমাদের সুপার, রাঁধুনি, হেল্পার পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। একটি একটি করে শূন্য পদ রয়েছে, সাধারণ অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরা এখানেও তোমরা আবেদন করতে পারো। এবং আরেকটি হোস্টেল রয়েছে, এটি মেয়েদের জন্য রয়েছে, এই মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুলে মেয়েদের জন্য যে হোস্টেলটি রয়েছে এসটি হোস্টেল, সেখানে 20 জন স্টুডেন্ট রয়েছে। সেখানেও তোমাদের কিন্তু সুপার পদে একজন, এবং সুপার কিন্তু অবশ্যই মহিলা ক্যান্ডিডেট হতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির। রাঁধুনি পদেও একজন সাধারণ, এখানে কিন্তু তোমরা পুরুষ হলেও আবেদন করতে পারো। এবং হেল্পার পদের ক্ষেত্রেও একজন তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এই 9টি শূন্য পদ রয়েছে, এই দুটি স্কুল হোস্টেল মিলে তোমাদের এই সমস্ত পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা হেল্পার এবং রাঁধুনি পদের ক্ষেত্রে শুধুমাত্র যে 8 পাস যোগ্যতা, তাহলেই তোমরা আবেদন করতে পারো। এবং সুপার পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে 30/8/2024 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। যে জলপাইগুড়ি জেলা হচ্ছে, জলপাইগুড়ি জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ মাটিয়ালি ব্লক জলপাইগুড়ি তরফ থেকে প্রকাশিত হয়। দেখতে হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস সেকশন। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে মাটিয়ালি ব্লকে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত নিম্নলিখিত বিদ্যালয়ে 3টি আশ্রম হোস্টেল নির্মিত হয়েছে। উক্ত হোস্টেলে প্রতিটিতে 3 জন করে দেখতে পাচ্ছ কর্মী তোমাদের নিয়োগ করা হবে। সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। নিম্নলিখিত ভিত্তিতে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার স্থান বলে দেওয়া হয়েছে যে আবেদনপত্রটি অবশ্যই একটি খামের মধ্যে, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদনপত্রটি ফর্ম ফিল করে সিল করা খামের মধ্যে ভরে মাটিয়ালি যে ব্লক রয়েছে কার্যালয়ে রাখা অবস্থিত নির্দিষ্ট বক্সে জমা করতে হবে। সিল খামের উপর কোন বিদ্যালয় এবং কোন পদের জন্য আবেদন করছে তা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। কেমন? মাটিয়ালি ব্লকে কার্যালয় অফিসে গিয়ে জমা করবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 3রা সেপ্টেম্বর থেকে শুরু করে দেখতে পাচ্ছ 12ই সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবো। অর্থাৎ তোমাদের কিন্তু 3রা সেপ্টেম্বর থেকে আবেদন অলরেডি শুরু হবে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 12ই সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। এবং সমস্ত ছুটির দিন বাদেই কিন্তু অফিসে তোমাদের জমা দিতে হবে। কেমন? তো এখানে তোমাদের আবেদনপত্র সম্পর্কে কী বলে দেওয়া হয়েছে, একটু সুপার পদের জন্য তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা হোস্টেল সুপার পদের ক্ষেত্রে আবেদন করবে, আবেদনপত্র কিন্তু তোমাদের অবশ্যই সাদা কাগজ যে A4 সাইজ পেজ রয়েছে সেই পেজের মধ্যে তোমাদের নিজেরাই লিখতে হবে যে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাটিয়ালি সমষ্টি উন্নয়নকরণ, অথবা ইংলিশে লিখতে হবে টু দ্য ডেভেলপমেন্ট ব্লক অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয়কে করতে হবে। উপরে পাশে লিখে তারপরে তোমাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে আবেদনপত্রের সঙ্গে একটি ফটো দিতে হবে, তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা দিবে, সাথে একটি মোবাইল নাম্বার দিবে। এবং আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা তোমাদের লিখতে হবে এবং আধার কার্ডের জেরক্স স্বাক্ষরিত তোমাদের, অর্থাৎ আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিবে। এবং সাথে কিন্তু তোমাদের বলা হচ্ছে ভোটার কার্ডের যে জেরক্স রয়েছে সেলফ অ্যাটেস্টেড করে দিবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের যে গ্র্যাজুয়েট রয়েছে, যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমার দিতে হবে। সাথে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিট জেরক্স করে দিবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স করে দেবে এবং গ্র্যাজুয়েট পাসের যে মার্কশিট রয়েছে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা কিন্তু সাথে জমা করবে। বয়স কিন্তু এখানে বলা হয়েছে ন্যূনতম কিন্তু 25 বছর থাকতে হবে এবং ঊর্ধ্বসীমা নেই। কেমন? তোমাদের বয়সের সময়সীমা 1/7/2024 তারিখ থেকে এখানে হিসাব করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু 25 বছর থেকে শুরু করে ঊর্ধ্বসীমা কোনো নেই, তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং পারিশ্রমিক তোমরা দেখতে পাচ্ছ 6,000 টাকা পারিশ্রমিক তোমরা কিন্তু মান্থলি পেয়ে যাবে এই সুপার পদের ক্ষেত্রে আবেদন। এবং এরপর হচ্ছে রাঁধুনি পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেম রাঁধুনি পদের ক্ষেত্রেও সাদা কাগজে তোমাদের A4 সাইজ পেজে তোমাদের এই সমষ্টি উন্নয়ন আধিকারিককরণের কাছে তোমাদের আবেদন করতে হবে, লিখবে বাপাসের উপরে। আবেদনপত্রের সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, চালু মোবাইল নাম্বার, আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা, তারপরে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করবে।
রাঁধুনির যদি অভিজ্ঞতা থেকে সার্টিফিকেট অবশ্যই তোমরা কিন্তু সার্টিফিকেটটি দিয়ে দেবে স্বাক্ষরিত করে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসেবে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র 8 পাস যদি থেকে থাকো তাহলেই তোমরা হয়ে যাবে, এখানে দিতে পারো তোমাদের সার্টিফিকেট। ন্যূনতম বয়স এখানে তোমাদের 18 বছর হতে হবে, 18 থেকে তোমাদের কিন্তু ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 1/7/2024 তারিখে এখানেও তোমাদের বয়সটি হিসাব করা হবে এবং পারিশ্রমিক হিসাবে 3,500 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে। এরপর হেল্পার পদের ক্ষেত্রে সেম একই রকম তোমাদের সমস্ত কিছু সেম রয়েছে। তোমাদের আবেদনপত্রের সঙ্গে যে ফটো রয়েছে ফটো দেবে, চালু মোবাইল নাম্বার, আবেদনপত্রের নিজের ঠিকানা, আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স, শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানেও তোমাদের 8 ক্লাসের সার্টিফিকেট দিয়ে দেবে। বয়স কিন্তু এখানেও 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং এখানেও পারিশ্রমিক তোমরা পেয়ে যাবে 2500 টাকা পার মান্থ। কেমন? এবং নিয়মাবলী কিছু এখানে রয়েছে তোমাদের বলে দিই। নিয়মাবলীতে বলা হয়েছে যে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করে দেবে, শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন বিদ্যালয়ে এবং কোন পদে আবেদন করছে তা স্পষ্টভাবে উল্লেখ করে তোমাদের দিতে হবে, কিন্তু আবেদনপত্রের মধ্যে এবং খামের উপরেও, অন্যথায় আবেদনপত্র কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। শুধুমাত্র সুপার পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, দেখতে পাচ্ছ, এবং ইন্টারভিউ হবে 25 নম্বরের। শুধুমাত্র সুপার পদের ক্ষেত্রে যারা আবেদন করে তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষা এবং বাকি দুটি পোস্টে শুধুমাত্র ইন্টারভিউ হবে। রাঁধুনি এবং হেল্পার পদের জন্য শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ হবে। রাঁধুনি এবং হেল্পার পদের জন্য আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে, দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদের কিন্তু স্থানীয় যে তোমরা রয়েছে এলাকার স্থানীয় বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এই রাঁধুনি এবং হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এবং স্থায়ী জায়গার প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু প্রধানের যে বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রধানের তরফ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। সুপার পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য কিন্তু হোস্টেলে থাকতে হবে। যারা সুপার পদের ক্ষেত্রে আবেদন করে তারা কিন্তু অবশ্যই হোস্টেলে পূর্ণ সময়ের জন্য থাকতে হবে। আলাদা কোয়ার্টার ব্যবস্থা কিন্তু তোমাদের থাকবে। সুপার পদের লিখিত পরীক্ষা এবং রাঁধুনি হেল্পার পদের ইন্টারভিউ অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু যে 18 রয়েছে 18 সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু দেওয়া হবে মাটিয়ালি ব্লক অফিস থেকে, দেখতে পাচ্ছ, মাটিয়ালি ব্লক অফিস থেকেই তোমরা কিন্তু এর অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এবং বলা হচ্ছে যে সুপার পদে লিখিত পরীক্ষা হবে 29/9/2024 তারিখে, দেখতে 29 সেপ্টেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে। রবিবার বেলা 12টা থেকে 2টা পর্যন্ত মোট 2 ঘন্টার কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। সুপার পদের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র থাকবে কিন্তু চালসা গয়ানাথ বিদ্যাপীঠ, চালসা, জলপাইগুড়ি, তো এই স্কুলেই তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে। এবং বলে দেওয়া হয়েছে যে 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে তোমাদের রিপোর্ট করতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে তোমাদের কিন্তু প্রবেশ নিষেধ। প্রত্যেক আবেদনকারী নথিপত্র দেখতে পাচ্ছ যাচাই করার পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবেই কিন্তু পরবর্তী ধাপে অর্থাৎ ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে। ইন্টারভিউ তারিখ তোমাদের বলে দেয় এখানে যে রাঁধুনি এবং হেল্পার পদের ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে তোমাদের 28 অক্টোবর এবং সুপার পদের জন্য তোমাদের 29 অক্টোবর তোমাদের ইন্টারভিউ রয়েছে। সুপার পদের জন্য লিখিত পরীক্ষার সিলেবাস এবং দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে যে বিষয় রয়েছে বাংলাতে 25 নম্বর, 1 নম্বর করে তোমাদের কোশ্চেন্স থাকবে। ইংরেজিতে 25, পাটিগণিত মাধ্যমিক মানের থাকবে 25 এবং সাধারণ জ্ঞানে থাকবে 25। টোটাল কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে 100টি কোশ্চেন্স থাকবে 100 নম্বরের। কেমন? প্রশ্নের ধরন কিন্তু তোমাদের অবজেক্টিভ MCQ টাইপ কোশ্চেন্স থাকবে, প্রতিটির মান থাকবে 1 করে, কোনো বিয়োগান্তক মান থাকবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে না। অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবং পরীক্ষার নীল বা কালো বলপেন ব্যবহার কিন্তু করতে হবে অবশ্যই। পরীক্ষার দিন অ্যাডমিট বা বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না। নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষ নির্দেশিত নিয়ম সবাইকে মান্যতা দিতে হবে। কর্তৃপক্ষ চাইলে আগামী নোটিশ ছাড়া নিয়মাবলী পরিবর্তন করতে পারেন, এতে কোনোরূপ কোনো আইনি জটিলতা তৈরি করা যাবে না। আবেদনপত্র জমা করার আগে অবশ্যই নিয়মাবলীকে একবার ভালোভাবে দেখে নিতে বলা হচ্ছে। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে যে তোমাদের শূন্যপদ রয়েছে প্রতিটি হোস্টেলে কিন্তু 3টি করে শূন্যপদ রয়েছে। সুপার, রাঁধুনি, হেল্পার পদের ক্ষেত্রে তোমরা এলিজিবল ক্যান্ডিডেটরা, জলপাইগুড়ি জেলার এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করতে পারো। এবং আবেদনপত্র কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে তার সাথে কিন্তু অবশ্যই এই নিউজটি শেয়ার করে দেবে। আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।